নমস্কার। আজ একটু অন্য ধরনের কথা বলব। সেটা হচ্ছে জালিয়াতি বা চিটিংবাজি। শুনে মনে হচ্ছে ইন্টারেস্টিং। তা এরকম জালিয়াতি কয়েকটা নমুনা বলি আগে। ১ নাম্বার, আপনারা অনেকেই জানেন, আপনাদের ফোনে একটা কল আসতে পারে। কি বলবে? আমি এই কোম্পানি থেকে বলছি বা এই ব্যাংক থেকে বলছি। আপনার এটিএম কার্ড এক্সপায়ার হয়ে গেছে। আপনাকে নতুন এটিএম কার্ড দেওয়া হবে। এর জন্য আপনার এটিএম কার্ডের হয় পিন নাম্বার বলুন, না হয় যে অনেকগুলো ডিজিটের যে নাম্বারটা আছে সেইটা বলুন, জানতে চাইবে। এবার তাদের কথা বলার আন্তরিকতায় যদি আপনি এই নাম্বারগুলো দিয়ে দেন, তো আপনি ফাঁসবেন। তারপরেই দেখবেন হয়তো অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যেতে পারে, না, যাবে। সুতরাং যদি আপনার এটিএম এক্সপায়ার হয়েও যায়, আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। ব্যাংক কখনোই আপনাকে ফোন করে না যে আপনার এটিএম শেষ হয়ে গেছে, এটিএমের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, আপনি আমাদেরকে পিন নাম্বারটা বলুন, আপনাকে নতুন এটিএম কার্ড দেবো। এটা বলার কারোর অধিকার নেই। আপনার এটিএমের পিন নাম্বার আপনি একা জানবেন। কেউ কখনোই আপনার কাছে জিজ্ঞেস করতে পারেন না। সুতরাং যদি কেউ আপনাকে ফোন করে বলে আপনার এটিএমের পিন নাম্বারটা দিন, কথা দেবেন না। গেল। দ্বিতীয় কথা হচ্ছে, ফোন আসতে পারে যে আপনার নাম্বারটি সিলেক্টেড হয়েছে, আমরা টাওয়ার কোম্পানি থেকে বলছি, তো আপনি এই অফারটি পেতে চলেছেন। তো আপনাকে কয়েকটি কথা জিজ্ঞেস করবো, আপনি আমাদেরকে আশা করি সঠিক ইনফরমেশন দেবেন। আপনি এবার বললেন হ্যাঁ বলুন। ফার্স্ট জিজ্ঞেস করবে আপনার কি কোনো ল্যান্ড আছে, ফাঁকা জমি আছে? হয়তো থাকতে পারে, না থাকলে ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো তো ডাটা চুকে গেল। যদি থাকে তো বললেন হ্যাঁ আমার জমি আছে। জমিটা কি আপনার নামে? হ্যাঁ বললেন আমার নামে। তাহলে আপনার জমিতে আমরা টাওয়ার বসাবো। এর জন্য আপনি কি কি বেনিফিট পাবেন? আপনি এককালীন 30 থেকে 40 লাখ টাকা পাবেন। মাসে মাসে 15-20 হাজার টাকা করে ভাড়া পাবেন এবং আপনার ফ্যামিলির একজন চাকরি পাবে। আপনি তো খুব এক্সাইটেড, হ্যাঁ আমার ফাঁকা জমিতে যদি এরকম একটা টাওয়ার বসে যায়, আমি তো অনেক টাকা পয়সা পাবো। তো আপনি বললেন আমার কী করতে হবে? মানে আপনাকে বলবে আপনার জমিটা যেহেতু আপনার নামে, আপনার দলিলের ছবি, আপনার আইডি প্রুফ, আধার, প্যান, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সবগুলো আমাদেরকে পাঠান। আমরা এবারে সার্ভে করব। আবার কি বলবে? দলিল শুধু দিলে হবে না, দলিল, পর্চা, সঙ্গে আইডি প্রুফ, আধার, প্যান, ব্যাংকের ফার্স্ট পেজের ছবি, এগুলো আমাদেরকে পাঠান এবং 1 কপি ছবিও পাঠাবেন। ফটো তুলে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি। দিলে আমরা একটা সার্ভে করব। সার্ভে করে যদি দেখি আপনার ল্যান্ডটি টাওয়ার বসানোর জন্য উপযুক্ত, তাহলে আমরা টাওয়ারটি বসাবো এবং আপনি এই সুবিধা পাবেন। বা আপনি সব হুড় করে দিয়ে দিলেন, আপনি ফাঁসবেন। এটা করবেন না। এবারে বলছি কি করবেন। আপনি দেখবেন, ওদেরকে বলবেন না ঠিক আছে দাদা, যদি এতগুলো ডকুমেন্টস আমি ছবি তুলে পাঠাতে পারবো না, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, ছোটো একটা কিপ্যাড ফোন ব্যবহার করি, তো আপনারা আসুন, এসে এগুলো নিয়ে যান আর জমিটা দেখে যান বললেন। ওরা তখন আপনাকে বলবে না, এই জমিটার সার্ভে তো এইভাবে হয় না, ফিজিক্যাল মিটিং করে হবে না, স্যাটেলাইটের মাধ্যমে আমরা সার্ভে করবো। মানে কতটা উন্নত বুঝতে পারছেন? স্যাটেলাইটের মাধ্যমে আপনার জমিটি সার্ভে করবে, সার্ভে করে দেখবে আপনার জমিটি টাওয়ার বসানোর জন্য উপযুক্ত কিনা।
তারপরে আপনি এই সুবিধা পাবেন। ১ নাম্বারে ফ্রড। যারা টাকা বসাবে তারা ফিজিক্যালি আপনার কাছে আসবে। ঠিক আছে? আরো ভালো হয় যদি বলেন, "হ্যাঁ, আমাকে টাকা পয়সাগুলো দিন, তারপরে হ্যান-ত্যান, হ্যান-ত্যান।" তো সেটা হচ্ছে আপনার ব্যাপার, কীভাবে ডিলিং করবেন না করবেন। হয়ে গেল। আরেকটা বলে রাখি, যদি আপনি পাঠিয়েও দেন বোকামি করে সবকিছু, তারপর বলবেন, "হ্যাঁ, আপনার জমিটা সার্ভে করব, আপনাকে ৩০,০০০ টাকা পাঠাতে হবে অ্যাকাউন্টে।" আপনি বললেন, "হ্যাঁ, এত টাকা তো পাবো, এত লাখ টাকা পাবো। ৩০,০০০ টাকা যাই যাক।" পাঠিয়ে দিলেন। টাকাটাই গেল, পরে ওদের আর খুঁজে পাবেন না। সুতরাং এগুলো যদি ফোনও আসে, ২-১ টা কথা শুনে লাইন কেটে দেবেন। গেল। আরেকটা বলি, দেখবেন বিভিন্ন লোক লোনের জন্য অ্যাড দেয় বিভিন্ন জায়গায়। ৫ মিনিটে লোন করে দেওয়া হবে, ২ দিনে লোন করে দেওয়া হবে, ১ দিনে লোন করে দেওয়া হবে। দেখবেন এরকম অ্যাড দিল। আপনার হয়তো সত্যি, সত্যি টাকার প্রয়োজন, আপনার এমার্জেন্সি হতেই পারে। আপনি তার সঙ্গে যোগাযোগ করলেন। আপনাকে বলবে, "আমার ১৪-১৫টা ব্যাংকের সঙ্গে কানেকশন আছে, আমি বিভিন্ন জায়গাতে লোন করাই। এবারে আপনার আধার, প্যান, বিভিন্ন ডকুমেন্টস পাঠান, আমরা দেখে নিচ্ছি। বিভিন্ন ব্যাংকে আমরা দেবো। যে ব্যাংক থেকে স্যাংশন করবে আপনি লোনটা পেয়ে যাবেন।" আপনাকে জিজ্ঞেস করবে অ্যামাউন্ট কত, বললেন। ওরা বলবে হয়তো 1% কি 2% টাকা আমরা নেবো, কিন্তু তারপরে লোনটা হয়ে যাওয়ার পরে টাকা নেবো। আপনি দিয়ে দিলেন, দেখলেন আপনি হয়তো ২ লাখ টাকা চাইলে আপনাকে বলবেন আপনি ৫ লাখ টাকা পাবেন। খুব ভালো কথা। দিয়ে দিলেন, ওরা সব দেখে টেখে নিল। ওরা বলবে, "হ্যাঁ, দেখে নিয়েছি।" এবার কি বলবে? "হ্যাঁ, আপনার বাড়িতে এনকোয়ারিতে যাবো।" আপনি খুব এক্সাইটেড হয়ে আছেন, ভাবছেন, "হ্যাঁ, এনকোয়ারিতে আসবে মানে আমার কাজটা অনেকটা এগিয়েছে।" ওরা তখন কী বলে বলুন তো? বলবে, "দেখুন দাদা, এনকোয়ারিতে তো যাবে, গেলে হয়তো এমন, এমন প্রশ্ন করবে বা আপনার তাতে করে দেখা গেল আপনি লোনটা পেলেন না। তো আপনি কী করেন বলুন তো? আপনি আমাদেরকে ৩,০০০ হোক, ৩,৫০০ হোক, ৪,০০০ হোক, ৫,০০০ হোক টাকা পাঠিয়ে দিন। আমরা ওনাকে দিয়ে ওনার মুখটা বন্ধ করে দিচ্ছি।" তাহলে করে কী হবে? তাতে করে আপনাকে আর ঝামেলা পোহাতে হবে না, আপনার লোনটা স্যাংশন হয়ে যাবে। আপনাকে একটা নাম্বার দিল, আপনি হয়তো ব্যাংকে গিয়ে বা যেভাবে হোক টাকাটা তাকে দিয়ে দিলেন। ফোনে কিন্তু তারপরে আর পাবেন না তাকে। পাবেনই না। সুতরাং যদি আপনার লোনের দরকার হয়, ডাইরেক্ট ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। হলো তা হলো, না হলো তো না হলো। সুতরাং এই সমস্ত ফাঁদে পা দেবেন না। কখনোই ফাঁদে পা দেবেন না। আবারও তো আর তো কিছু আচ্ছা হতেই আছে, বিভিন্ন কোম্পানির নাম করে অ্যাড দেয়। হ্যাঁ, কোম্পানিতে ঢুকতে গেলে আপনাকে এত টাকা দিতে হবে, এত টাকা দিলে এই ড্রেস লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, আপনি দিয়ে দিলেন। রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, আমি বলছি। একটা অ্যাড দেখে একজন ফোন করেছিল। বলল, "আমার বায়োডাটা পাঠিয়ে দিন। আপনার বায়োডাটা পাঠান, আপনার বিভিন্ন আইডি প্রুফ পাঠান।" পাঠানোর পরে ওরা বলল, "হ্যাঁ, আপনি সিলেক্টেড হয়ে গেছেন। আপনার মাইনে হবে মান্থলি ১৯,০০০ টাকা। আপনি বিভিন্ন গভর্নমেন্টের যে ছুটিগুলো আছে সেই ছুটিগুলো আপনি পাবেন। বিভিন্ন সুযোগ সুবিধা, ইয়ারলি ইনক্রিমেন্ট হ্যান-ত্যান হবে।" বলল। কী করতে হবে? আপনাকে একটা কী বলে? পিসিসি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটা আপনাকে নিতে হবে। এর জন্য আপনি সাইবার ক্যাফেতে যাবেন, ওখানে অ্যাপ্লাই করবেন, এইভাবে হয়ে যাবে। এটা বলেছে। এবার সে পরপর সবগুলো করেছে। করার পরে একদিন হঠাৎ করে ফোন করেছে। ফোন করে বলছে, "আপনাকে ড্রেস দেওয়া হবে, এর জন্য আপনাকে টাকা দিতে হবে ৩,২০০ না কত টাকা দিতে হবে।" এবারে কি মনে হয়েছে, এবার যে কোম্পানির নাম করে বা যে দোকানের নাম করে অ্যাডটা দিয়েছিল, সে দোকানে ডাইরেক্ট ফোন করা হয়েছে। ফোন করার পরে জানা গেল যে না, তাদের সব স্টাফ নেওয়া হয়ে গেছে। তারা যে বিভিন্ন স্টাফ নেওয়ার জন্য কোনো টাকা পয়সা নেয়ই না। তারপরে যখন ফোন করে বলা হচ্ছে, "আপনি টাকা পয়সা চাচ্ছেন কেন? এর তো কোনো টাকা পয়সা নেয় না।" তারপর থেকে উল্টোপাল্টা বলা শুরু করেছে। সুতরাং এইগুলো হচ্ছে জালিয়াতির নমুনা। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত যদি অবাঞ্ছিত কন্ট্রোল আসে তা অ্যাভয়েড করে যাবেন, বা নিজে উপযাচক হয়ে এই সমস্ত ফাঁদে পা দেবেন না। ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন।